প্রতিহিংসা রাজনীতি, যেটা বিএনপি সব সময় বর্জন করেছে, খুন, এই সকল রাজনীতি প্রত্যাখ্যান করে আগামীতে আমরা বাংলাদেশে একটি শান্তির রাজনীতি তৈরি করি। আগামীতে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি সরকারে আসে, আমি রূপগঞ্জবাসী না হয়েও আমি আপনাদের কাছে দাবি জানাই, সেই বিলের পাশে নতুন একটি বিল হচ্ছে, আমি দাবি জানাই আপনারা যদি ইনশাআল্লাহ বিএনপি সরকারের দায়িত্বে আসে, আপনারা দাবি করে সেই বিলের নামকরণ মতিন চৌধুরী সাহেবের নাম। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আগামীতে ইনশাআল্লাহ বিএনপি যদি এই দেশ পরিচালনার দায়িত্বে আসে, আপনারা এমন একটি রাজনীতি বাংলাদেশের মানুষকে পুনরায় উপহার দেবেন যে রাজনীতিতে হিংসা, দেশ, মারামারি, সংঘাত এগুলো থাকবে না। যে শান্তিপূর্ণ রাজনীতির আদর্শ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ঐক্যের রাজনীতি তিনি সৃষ্টি করেছেন, সকলের সঙ্গে মিলেমিশে থাকা, প্রতিহিংসা রাজনীতি, যেটা বিএনপি সব সময় বর্জন করেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। যখনই তাকে কখনো কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, তিনি কিন্তু কখনো প্রতিহিংসা রাজনীতি আমাদের শিক্ষা দেন নাই, বরং তিনি আমাদের ধৈর্যের রাজনীতি শিক্ষা দিয়েছিলেন। বলেছি যে এই রাজনীতি হবে সহনশীলতার রাজনীতি, এই রাজনীতি হবে বন্ধুত্বের রাজনীতি, এই রাজনীতি হবে আমাদের সকলের মধ্যে মিলে মিশে বাংলাদেশকে আমরা নতুন করে বিশ্বের বুকে গড়ে তুলব, সেই রাজনীতি। আসুন আমরা বাংলাদেশে আওয়ামী লীগের হিংসা, দেশ দমন পীড়ন, মামলা হামলার রাজনীতি প্রত্যাখ্যান করে তাদের সেই অত্যাচার, নির্যাতন, গুম, খুন, এই সকল রাজনীতি প্রত্যাখ্যান করে আগামীতে আমরা বাংলাদেশে একটি শান্তির রাজনীতি তৈরি করি, ধৈর্যের রাজনীতি সৃষ্টি করি এবং মানুষের কল্যাণের রাজনীতি যেন আমরা সৃষ্টি করি। কাজে এই পরিবেশগত ধ্বংস, এটা বাংলাদেশের জন্য মারাত্মক ক্ষতিকর। সেই মারাত্মক ক্ষতিকর অবস্থা থেকে এই শীতলক্ষা নদীর পানিকে পুনরায় সুশীতল কোমল পানিতে পরিণত করে আমাদের এই দেশকে রক্ষা করতে হবে।